কৃতজ্ঞতা। বিপিএল নিয়ে আলোচনা করতেই হচ্ছে। বিপিএল মাঠে করাবে এবং আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই, সেটা হচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদেরকে নিয়ে যে ধরনের অচলায়তন, যে তাদেরকে আসলে পিএসএল এর বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেবে না পিসিবি, সেই স্ট্যান্স থেকে তারা অফিসিয়ালি সরে না আসলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ পিসিবি উইল অ্যালাউ দেয়ার ক্রিকেটার্স টু প্লে ফর দ্য ফ্র্যাঞ্চাইজিস। সো এটা আমার কাছে মনে হয় একটা গুড ইনিশিয়েটিভ ফ্রম দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যিনি একই সাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। কারণ ওই মহসিন নাকভির সাথে তার সম্পর্কের জায়গাটাও ভালো, একই সাথে পিসিবি বিসিবির ইন্টারপার্সোনাল রিলেশনশিপটাকে কাজে লাগিয়ে এখানটা এক্সাইটিং কিছু ক্রিকেটারকে যদি ইনক্লুড করা যায়, তাদের প্রেজেন্স অ্যাসিওর করা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। ডিসকাশনের জায়গা যেটা, যে আমরা প্রশংসা নিয়ে কথা বলি, বুলবুল ভাই ট্রিপল সেঞ্চুরি প্ল্যান নিয়ে কথা বলি, অনেক ইতিবাচক আলোচনা করার মাঝখানে এমন কিছু ঘটনা ঘটছে এই প্রেমিজেসে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই প্রেমিজেসে এমন কিছু ঘটনা ঘটছে, এমন কিছু মানুষ এখানটায় চলাফেরা করছে, এমন কিছু মানুষের পদচারণায়, বিতর্কিত মানুষের, যাদেরকে নিয়ে বিভিন্ন সময় অপ্রকাশ্য ফিক্সিং এলিগেশনস এর আলোচনাটা ছিল, কান পাতলেই ফিসফাস শোনা যেত, সেই মানুষগুলো ক্রিকেট বোর্ডের এখন বারান্দাকে নিজেদের ঘর বাড়ি বানিয়ে ফেলেছে। ক্রিকেট বোর্ডের বারান্দাকে তারা তাদের বাসার বেলকনি বানিয়ে ফেলেছে, সেখানটায় দাঁড়িয়ে যেন একদণ্ড নিঃশ্বাস নিতে পারলেই তাদের শান্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে চোর বাটপাররা ঢুকছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে চোর বাটপাররা এই মুহূর্তে ঢুকছে, সেই চোর বাটপারদেরকে এন্টারটেইন করার ক্ষেত্রে এই বাটপার লোকদেরকে, যারা বিভিন্ন সময় জেল পর্যন্ত কেটেছে, এগুলো আমার কথা না কিন্তু, আমি কিন্তু প্রত্যেকটা আলোচনা করছি অ্যাকর্ডিং টু দ্য নিউজ অফ ভ্যারিয়াস নিউজ পেপারস অ্যান্ড প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, যারা এটা প্রোভাইড করেছে সেই বেসিসে আলোচনাটা করছি। দিস ইজ নট এনিথিং লাইক যে রিয়াসাত ইজ মেকিং এ স্টোরি, সবকিছুই এভিডেন্সিয়াল প্রুফ রয়েছে। সেই বেসিসে এখানটা এমন কিছু লোকজন ঢুকছে, এমন কিছু লোকজন ঢুকার প্রসেসের মধ্যে রয়েছে, যেই লোকগুলোকে আপনি চিহ্নিত অপরাধী হিসেবে ছিল। এবং ওয়ালটন গ্রুপের মতো একটা প্রতিষ্ঠান, বাংলাদেশে সবচেয়ে আলোচিত লোকাল ইলেকট্রনিক ব্র্যান্ড যদি আপনারা কল্পনা করেন, তাহলে ওয়ালটনের বাইরে আর কোনো কিছু আপনার মাথায় আসবে না। সেই ওয়ালটন গ্রুপ যারা ঢাকা ফ্র্যাঞ্চাইজি পেতে চায়, সমকালে এই রিপোর্টটা এসেছে, সিকান্দার ভাই, আমাদের সিকান্দার আলী ভাই সেখানকার বিশেষ প্রতিনিধি রিপোর্ট করেছেন। সেখানে বলা হচ্ছে, জানা গেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহী ওয়ালটন রংপুর রাইডার্স এর সাবেক শেয়ার হোল্ডার মিজানুর রহমান পেছন থেকে চেষ্টা করছেন ঢাকার এই দল পেতে। ঢাকা ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহী ওয়ালটন, নো প্রবলেম। ওয়ালটনের মতো দল, ব্র্যান্ড, ঢাকার মতো একটা ব্র্যান্ডকে পাবে, প্রতিনিধিত্ব করবে, খুবই ভালো কথা, ক্রিকেটাররা সিকিউর থাকবে। বাট যখন মিজানুর রহমান পেছন থেকে, শব্দটা খেয়াল করুন, সমকালের রিপোর্ট, চেষ্টা করছেন এই দল ওয়ালটনকে পাইয়ে দিতে। এই ওয়ালটন যদি বাংলাদেশের যে কোনো ফ্র্যাঞ্চাইজি পেতে চায়, একটা না দুইটা ফ্র্যাঞ্চাইজি বিসিবি তাদের দিয়ে দিবে। পেছন থেকে কাউকে কেন এইভাবে চেষ্টা করা লাগবে? এই পেছন জিনিসটাই তো খারাপ রে ভাই। এই পেছনের দুই নাম্বারিটা যারা করে, পেছনে আঙ্গুল দিয়ে যারা নাকে নেয়, এই লোকগুলো খারাপ। এরা কারা? এবার হুইজ মিজানুর রহমান? আরেকটা রিপোর্ট আমি আপনাদের সামনে নিয়ে আসি। এটা হচ্ছে দেশ রূপান্তরের রিপোর্ট এবং এই রিপোর্টটা করেছেন হচ্ছে সামিউর রহমান। বাংলাদেশের আমাদের জেনারেশনে যে কজন ভালো এবং এমার্জিং জার্নালিস্ট আমরা দেখেছি, সামিউর রহমান তাদের একজন। দেশ রূপান্তরের এই রিপোর্টে বলা হচ্ছে মিজান সম্পর্কে, কি বলা হচ্ছে দেখুন, যেই মিজানের মাধ্যমে ঢাকার ফ্র্যাঞ্চাইজি পেছন থেকে পাবার চেষ্টা করছে ওয়ালটন, ঠিক আছে, সেই মিজান সম্পর্কে দেশ রূপান্তর রিপোর্টে বলছে, আমার কথা না কোনোটাই কিন্তু, ঠিক আছে মিজান সাহেব, এগুলো কিন্তু আপনার সবকে লেখা হয়েছে। বলা হচ্ছে প্রতারণার দায়ে 2008 সালে গ্রেপ্তার হন মিজান। প্রতারণার দায়ে 2018 সালে, দুঃখিত 18 সালে গ্রেপ্তার হন মিজান। 2025 সালে ওয়ালটন তাকে নিয়ে, ওয়ালটনের নিজের কনফিডেন্সের জায়গা এইখানে নেমে গেছে যে মিজানকে দরকার, যিনি প্রতারণার দায়ে এখন থেকে 7 বছর আগে গ্রেপ্তার হয়েছিলেন। গুলশান থানার সেই সময়কার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দেশ রূপান্তরের রিপোর্টে বলা হচ্ছে মিজানের নামে কমপক্ষে 6টি গ্রেপ্তারি পরোয়ানা আছে। 6টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা যার নামে আছে, যাকে গ্রেপ্তার করা হয়েছিল 2018 সালে, তিনি বাংলাদেশের টপ ইলেকট্রনিক ব্র্যান্ডের দূত। বুঝতেছেন অবস্থা? ওয়ালটন কি এমনি চলে? এই লোকগুলো কই থেকে ঢোকে দেখেন। এবং চার 3টি সাজা পরোয়ানা, 6টা গ্রেপ্তারি পরোয়ানার 3টা হচ্ছে সাজা পরোয়ানা।
এদেরকে নিয়ে, মিজানুর রহমানের মতো ক্যারেক্টারকে নিয়ে ওয়ালটন তারা এই কাজটা করে। আমার এটা তো প্রথম পর্ব, এই ওয়ালটন কাদেরকে নিয়ে কি কাজ করে, তাদের সিস্টার কনসার্সটা কি করে, সেই বিষয়ে আমি তো আলোচনায় আসবো, পরবর্তী রিপোর্টগুলোতে আরো ডিটেইল দিব আপনাদেরকে। এবার খেয়াল করুন, এই মিজানুর রহমান গত বিপিএল ছিল সবচেয়ে বিতর্কিত বিপিএল, যেটা সবচেয়ে বিতর্কিত বিপিএল মিজানুর রহমান ছিলেন। তখন ঢাকার ফ্র্যাঞ্চাইজি যেটা ছিল সেটা তিনি ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার্স সেখানটায় ছিলেন। এবং আপনারা এবারে যে কার্ড দেখছেন সেখানটায় দেখা আছে ফর্ম 12। ওকে, এই ফর্ম 12-এ দেখা আছে চ্যাম্পিয়ন্স স্পোর্টস নামে যেই কোম্পানিটা আলটিমেটলি বিট করেছিল সেই সময়ে ঢাকা দলের জন্য গতবারের যারা, সেখানটায় মিজানুর রহমান ম্যানেজিং ডিরেক্টর তিনি। কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যে অ্যাপ্লাই করা হয় এবং যেই কোম্পানি ফর্ম করা হয়েছিল সেটার ম্যানেজিং ডিরেক্টর তিনি ছিলেন। এখন তাহলে সমস্যার জায়গাটা কোথায়? প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী তারেক মাহমুদ মনি ভাই প্রথম আলোতেই 3-4 সপ্তাহ আগে যে রিপোর্টটা করেছেন, সেই রিপোর্ট অনুযায়ী ফিক্সিং এর বিভিন্ন কাণ্ড তিনি তুলে ধরেছেন এবং সেই কাণ্ডে ঢাকা ফ্র্যাঞ্চাইজিটি সন্দেহের তালিকায় রয়েছে প্রবলভাবে। ঢাকা রয়েছে প্রবলভাবে সন্দেহের তালিকায়, এবং সেই ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন্স স্পোর্টস যারা নিয়েছিল সেটার এমডি ছিলেন এই মিজান। সবকিছু প্রমাণ করে দিলাম। আরো অনেক কিছু আসতেছে। রাজশাহীতে এমন ঘটনা ঘটছে শুনছি, সিলেটে এমন ঘটনা ঘটছে শুনছি, যে তারা নিজেরা মানে নিউ কিছু ডিরেক্টর, যেটা শোনা যাচ্ছে তারা নিজেরা দল ফর্ম করবে এবং তারা নিজেদের দলের সাথে নিজেদেরই তো খেলা হবে, রাইট? এরকম ঘটনাও নাকি ঘটতে যাচ্ছে। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে যে ধরনের নোংরামি অলরেডি শুরু হয়ে গেছে, আমিনুল ইসলাম বুলবুল ভাই খুব সুন্দর সুন্দর টার্ম ইউজ করেন, ট্রিপল সেঞ্চুরি, রান আউট, হিট উইকেট। ভাই বাস্তবতায় নামেন। এই বাটপাররা আপনার বিসিবির বারান্দায় যায় কি করে বুলবুল ভাই? এরা তো যাইতেছে। আমি এসব কথা কইলে আপনি আমার ব্লক মেরে দিবেন, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। এই সমালোচনাগুলো আপনাকে নিতে হবে। এরা কারা? বাংলাদেশে যদি ওয়ালটনের মতো কোম্পানি, স্কয়ারের মতো কোম্পানি, এই ধরনের কোম্পানি যদি বিপিএল এ দল নিতে চায়, পেছন থেকে কাউকে কেন ট্রাই করতে হবে? এবং সেই পেছনের মানুষটা কে? বিসিবির বারান্দাকে তারা বাসার বেলকনি মনে করার সাহসটা পায় কোত্থেকে? বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে কাজ করা সন্দেহভাজন অনেকেই বোর্ডে ঢোকে, বোর্ডের কর্মকর্তাদের সাথে মিসবিহেভ পর্যন্ত করেছে। আপনার ক্রিকেট বোর্ডে বুলবুল ভাই, আপনার ক্রিকেট বোর্ডে এগুলোর অ্যান্সার কে দেবে? এগুলো সবই এক্সপোজড হবে, কোনো কিছুই চাপা থাকবে না। মিজানের ব্যাপারটা আমি একদম দেখিয়ে দিলাম, পেন এন্ড পেপারসে দেখিয়ে দিলাম। ওয়ালটন, নিজেদেরকে রেসপেক্ট করতে শেখেন, নিজেদের ক্ষমতা, নিজেদের সম্ভাবনা, অ্যাবিলিটির যে জায়গাটা রয়েছে, সক্ষমতার যে জায়গা রয়েছে, সেটাকে রেসপেক্ট করতে শেখেন। বিতর্কিত মানুষদের উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগবে না। আপনাদের নিয়ে আমার অনুসন্ধান এখনো শেষ হয়নি, আসছে সামনে। ভালো থাকেন সবাই, টেক কেয়ার।